আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে তোমার প্রায় ৭৬তম দিনে এইচএসসি পরীক্ষা। লিটারেলি এই তো কিছুদিন আগে না কলেজে উঠলাম মনে হচ্ছে, এইচএসসি পরীক্ষা চলে আসছে। টেস্ট দিছো, প্রি টেস্ট দিছো, কত কত পরীক্ষা দিয়ে ফেলছো, এখন এইচএসসি চলে আসছে। তো তোমাদের এইচএসসি পরীক্ষা যে এতটা কাছে সেটাকে নিয়েই আমরা আজকে কথা বলবো। এইচএসসি 25-এর যারা আমরা আছি তাদের লাস্ট 2 মাসের, তবুও আমরা কিন্তু আসলে সময়টা কত কোন ফ্রেমে রাখছি ভাই দেখো, টাইম কিন্তু আমরা 30 ডেজের রাখছি, মানে সরি কি 60 ডেজের রাখছি, হ্যাঁ, যে 60 দিনের জন্য আমাদের প্রিপারেশন প্ল্যান বা স্ট্র্যাটেজিটা কি হতে পারে। এখন অনেক অনেক মানুষজন এখানে আমাদের সাথে যুক্ত আছে, আমার নিজের সাথে পার্সোনালি যুক্ত আছে, যারা স্টিল চিন্তা ভাবনা করে বা বলে যে ভাই আমার তো আসলে 70% কমপ্লিট হয়েছে, 65% কমপ্লিট হয়েছে, টেস্ট পরীক্ষা কিন্তু শেষ, তারপরে কিন্তু এরা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, 100% কমপ্লিট হওয়া মানুষজনও কিন্তু আছে, নাই এমন না। আবার অনেক আছে যারা হচ্ছে বিলো 50% কমপ্লিট হয়েছে। সো আসলে আমার পজিশনটা এখন কোথায় আছে এবং এখন থেকে এই শেষ 2 মাসটা কি আমার জীবনে আসলে মানে একেবারে নতুন একটা মোড় দেওয়ার মতন, মানে এই 2 মাসকে আমরা কাজে লাগাতে পারি কিনা, ইন ডিটেইলস সেসব বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো, যে কিভাবে প্ল্যান করে এগোলে এই শেষ 2 মাসে আমি টোটাল খেলাটাকে হয়তো বা ঘুরিয়ে দিতে পারি। যে আমি এতদিন পর্যন্ত যেরকম একটা মানে উদাসীন ভাবে কাটিয়ে ফেলছি, অথবা যেরকম ভাবে ধরো অতটা বেশি সিরিয়াসনেস না হয়ে সময়টা পার করে ফেলছি, এখন আমার ভিতরে সিরিয়াসনেস আসছে এবং এখন আমি থেকে একেবারে টোটাল স্ট্রিক্টলি এই জায়গার ভিতরে কমপ্লিট করতে চাই। আমি এখন আমার নিজের বাবা মার দিকে তাকাচ্ছি, এই মানুষগুলোর দিকে দেখতে অন্তত বুঝতে পারছি যে আমি যদি আসলে পরিশ্রম না করি তাহলে ওনারা যে আমার পিছনে এত এত পরিশ্রম করছে সেটা সম্পূর্ণ বৃথা যাবে, এবং আমি অন্তত তাদের মুখে উদাসীনতা বা তাদের মুখে আমাকে নিয়ে দুঃখ ক্ষোভ প্রকাশ করাটা দেখতে চাই না বা দেখতে পারবো না। এতটুকু যদি পর্যন্ত শিওর হয়ে থাকো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এক্স্যাক্ট লাস্ট 2 মান্থের ভিতরে আমি কি কি করছিলাম, কিরকম ভাবে আর কি কি প্রসেসে এগিয়ে একটু আগে যেতে পারছিলাম, সেটা নিয়ে টোটালটা ডিসকাস করব। ওকে, তো আমার যখন পরীক্ষা ছিল এরকম ভাবে ধরো, তো তখন আমার সময়ও হচ্ছে যে এরকম আমি গাইডলাইন ভিডিও দেখছিলাম এবং ভাইয়ের ভিডিও দেখছিলাম। ভাইয়ের ভিডিওর ভিতরে ওই জিনিসপত্র মানে টোটাল একটা প্ল্যান দেওয়া ছিল। তো মাস্টার প্ল্যানের মধ্যে ধরো যে যদি প্রপার রুটিন চাও, কোন টপিক কখন পড়া, সেটার জন্য আসলে কোর্সের সাথে যুক্ত মাস্টার প্ল্যানই আছে, সেটাই দেখতে পারো। ওটা আমি দেখার জন্য বলতেছি না। প্ল্যান আজকে তুমি করবা, রুটিন আজকে তুমি করবা, আমি তোমাকে হচ্ছে যে টোটাল ডিরেক্টটা দিয়ে দিব, ডাইরেকশনটা দিয়ে দিব যে ভাই এইভাবে তুমি রুটিনটা করো। তাহলে চলো আর কথা না বাড়ি আমরা দেখে ফেলি জিনিসটা যে আসলে কিভাবে টোটালটা খাটতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2টা মাস সময়। তোমার কাছে মনে হতে পারে যে আলহামদুলিল্লাহ একটা ভালো সময় আছে, আমিও বলবো যে হ্যাঁ আসলেই সময় আছে। আবার অনেকজন ভাবতে পারি যে ও মাই গড 2 মাস মাত্র 60 দিন সময়ই নাই ভাই। 2 দলের কথাটাই ঠিক, পার্সপেক্টিভ অনুযায়ী যদি তোমার ভিতরে ইন্টারনাল মোটিভেশন কাজ করা শুরু করে তাহলে তোমার কাছে সময়টা আসলেই কম লাগবে। এটা টু বি অনেস্ট সত্য কথা, ঠিক আছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে সেই কাজটা, আমাদের ভিতরে মোটিভেশনটা ধরে রাখতে হবে। মানে এই 2টা মাস যে তুমি পড়াশোনা করবা তোমার ভিতরে ডেডিকেশন থাকা লাগবে, আমি তোমাকে বারবার বলতেছি। এবং ডেডিকেশনটা আনার জন্য তোমার মাস্ট বি মোটিভেশনটা ধরে রাখা লাগবে। কিসের? পড়াশোনা করার। কোন জিনিসটা পড়াশোনা করার? সাপোজ তুমি চিন্তা করলে যে প্রত্যেকদিন 8 ঘন্টা মতন পড়াশোনা করবা। এই প্রত্যেকদিন যে 8 ঘন্টা পড়াশোনা করার যে রেগুলারিটি বা কনসিস্টেন্সি, এটা যে ধরে রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা তুমি তখনই পারবে যখন তোমার ভিতরে মোটিভেশন কাজ করবে। তো আজকে তুমি বললা যে আমি তো আশিক ভাইয়ের একটা ভিডিও দেখলাম, আলহামদুলিল্লাহ আজকে থেকে হচ্ছে 8 ঘন্টা করে পড়া শুরু করবো, ভেরি গুড। কিন্তু কাল পরশু তরশু পরের দিন যে আর হচ্ছে না, আর কমপ্লিট করতে পারছো না, এটা একেবারে হায়ারার্কিক্যালি কমতে 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 10 to 0 কাছাকাছি চলে আসছে, লাভ হবে না ভাইয়া। এবং কেন এটা হয় সেটা কারণ নিয়ে আমি ব্যাখ্যা করবো আসলে, যে এফিসিয়েন্সি বাড়াবো কিভাবে, যাচ্ছি সেখানে। সো ফার্স্ট অফ অল তোমার ভিতরে একটা মোটিভেশন ধরে রাখা লাগবে, এবং সেটা ইন্টারনাল মোটিভেশন। ইন্টারনাল মোটিভেশনটা কেমনে আসতে পারে? 2 রকম ভাবে আসতে পারে, ঠিক আছে, 2 রকম ভাবে আসতে পারে। এক হচ্ছে তোমার জীবনে কোনো ধাক্কা থেকে আসতে পারে। জীবনে ধাক্কা বলতে এটা ভালো ধাক্কাও হতে পারে, খারাপ ধাক্কাও হতে পারে। জীবনে তোমাকে কেউ কোথাও একেবারে সেই রকম ভাবে ইম্বারেস করছে, অপমান করছে, ওই ধাক্কা থেকেও হতে পারে। আবার জীবনে তোমার কাছে একটা ফিক্সড গোল আছে, অ্যাচিভ জায়গা আছে, যে এই জিনিসটা আমাকে নিতে হবে। আমি অন্তত যে আমার বাবা মা যে আমার প্রতি যতটা পরিমাণে খাটাইছে, আমি যেন উনাদের শেষ সময়ে যে বা উনাদের হচ্ছে যে ওনারা যখন বৃদ্ধ হচ্ছে, ক্রমশই বৃদ্ধ হচ্ছে, কিন্তু তো ওনারা বৃদ্ধ, এই যে ক্রমশ ওনার যে বয়স বাড়তেছে, আমি যেন টোটাল 100% ওনার যত সকল নিড আছে সব যেন ফিল আপ করতে পারি। এবং আমাদের মতন মানুষজনের এই বয়সে এসে এর বেশি সাকসেস আর কিচ্ছু নাই, ঠিক আছে। আমি আমার ফ্যামিলির সকল নিড ফিল আপ করতে পারছি, আমার দ্বারা ফিল আপ হচ্ছে, এর থেকে বড় সাকসেস বলে আর কিছু নাই তোমার পার্থিব জীবনে আসলে। তো যাই হোক, তো এইরকম 2টা ধরনের আসতে পারে। কারণটা কি এখন? কারণটা হচ্ছে ভাইয়া, তুমি আসলে এইচএসসি পরীক্ষা ফার্স্ট তোমার সেই পিলারটা সব থেকে ভারী একটা একাডেমিক পিলার, একটা বোর্ড পিলার। এরপরে কিন্তু অ্যাডমিশনটা চলে যায়, তারপরে তোমার ফার্দার এক্সেলেন্সি, তুমি ভার্সিটিতে চান্স পাইলা না এরকম কাইন্ড অফ। এখন ব্যাপারটা এরকম না যে তুমি আসলে না পাইলে কি জীবন শেষ, না পাইলে কি সবকিছু শেষ, না। বাট তুমি চাচ্ছ যে আমি আসলে পাবলিক ভার্সিটির 7টা গ্রহণ করবো, শেষ 4 বছর আসলে ওখানে কি হয়, আমি আমার জীবনে ভালো একটা, আমি আমার সিভির ভিতরে এই জিনিস একেবারে লিখে রাখতে যেন পারি যে হ্যাঁ আমি অমুক পাবলিক ভার্সিটি থেকে পড়ছি। এটা সবারই চিন্তা ভাবনা থাকে, আমার তোমার সবারই থাকে এবং থাকাটাই উচিত, ঠিক আছে। ইন কেস যদি একেবারে কোনো এক্সেপশনাল কথাবার্তা না হয়, সো আমরা এক্সেপশনাল দিকে যাবো না, আমি তোমার আমার মতো বিলো এভারেজ মানুষজনকে ধরে নাও। ওকে, সো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এই মোটিভেশনটা এই জায়গা থেকে পেতে পারি। এবং মাথায় রাখবে এটা সবসময় যেন ইন্টারনাল হয়, এটা একেবারে আমাদের
পায়োনিয়ার সোহাগ ভাই বলেন সবসময় যে এক্সটার্নালি মোটিভেশন, মানে তোমাকে যদি চার্জ করার জন্য প্রত্যেকবার বাইরে থেকে ব্যাটারি সংযোগ দেওয়া লাগে, তাহলে তুমি আসলে লং রানে টিকে থাকতে পারবে না। অ্যাডমিশনে টিকে থাকতে গেলে লং রানে টিকে থাকতে হবে, এবং সেটার জন্য তোমাকে মাস্ট বি ইন্টারনালি মোটিভেটেড হইতে হবে। ইন্টারনালি মোটিভেটেড হওয়ার সব থেকে সিম্পলেস্ট উপায় হচ্ছে, এই জীবনে ধাক্কার কথা বললাম না, এটা একটা স্টিকি নোটে লিখে সুন্দর মতন চাপায় রাখো। একেবারে স্টিকি নোটে রাইট ডাউন করো, এবং যেখানে তুমি প্রায় প্রত্যেক সময় তোমার আনাগোনা থাকে, বসা থাকে, ওখানে একেবারে সুন্দর মতন লিখে রাখো। প্রয়োজনে কোনো কোড দিয়ে লিখে রাখো যেন কেউ বুঝতে না পারে, বাট তুমি দেখলে যেন ঠিকই বুঝতে পারো। প্রত্যেকদিন নিজের বাম্বার দিকে একবার তাকাবা, একবার খালি দেখবা যে দুইটা মানুষ কি পরিমাণ পরিশ্রম করতেছে তোমাকে একটু ভালো মতন রাখার জন্য, থাকার জন্য, তোমাকে তোমার যাবতীয় যা প্রয়োজন সেটা এফোর্ট করার জন্য। সো ওইটা দেখলে আসলে ইন্টারনালি মোটিভেশনটা চলে আসে। এই ডেডিকেশনটা ধরে রাখতে হবে। হ্যাঁ, ধরে রাখা লাগবে। এই ডেডিকেশনটা ধরে রাখলেই হয়েছে, এবং এই ডেডিকেশনটাই তোমাকে আসলে তোমার ফিক্সড গোলের দিকে নিয়ে যেতে হেল্প করবে। এই হচ্ছে তোমার ফার্স্ট অফ অল কাজ। এবং এই ডেডিকেশনটা যদি থাকে তাহলে তুমি রেগুলার হতে পারবা, তাহলে তুমি কনসিস্টেন্ট হতে পারবা, যেটা আমাদের জন্য খুবই জরুরি। কনসিস্টেন্ট। এখন এই কনসিস্টেন্ট হওয়ার পরে সুন্দর মতন একটা রুটিন মেনে চলবা। কেমন রুটিন? ধরে নাও তুমি সকালবেলা পড়ো হচ্ছে আমি সকালবেলা পড়ি হচ্ছে 2 ঘন্টা, বিকেলে পড়ি হচ্ছে 1 ঘন্টা, বিকেলে বা সন্ধ্যার আগ দিয়ে যেটা সেটা পড়ি হচ্ছে 1 ঘন্টা, এবং তারপরে হচ্ছে রাতে পড়ি হচ্ছে 5 ঘন্টা। ধরো আমি টোটালে এই যে 3 মানে 8 রোজ 8 ঘন্টা ঘুমাই, 8 ঘন্টা পড়ি, বাকি 8 ঘন্টা হচ্ছে ফ্রেন্ড ফ্যামিলি বা নিজের হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে কাজ লাগাই। তো কাইন্ড অফ এরকম ভাবে আমি চলি। খুবই ভালো কথা, নো প্রবলেম। এখন তুমি ধরো এই ইন টোটালে যদি এতটুকু পড়ো, এখন তার কি আর কলেজে চলতেছে না? যদি একটা দুইটা টিউশন থাকে সেটা অনলাইনে ক্লাস করো, সেটা এগুলা ছাড়া আর অন্য কিছুই চলতেছে না। তো তোমার যদি এরকম সময় থেকে থাকে, তাহলে তুমি ফার্স্ট অফ অল এই কাজটা কমপ্লিট করলা, যে তুমি আসলে এই সময়টা পড়ো। এই সময়ের ভিতরে এবার টপিক বিশ্লেষণ করতে হবে, টপিক ভাগ করতে হবে। কিভাবে টপিকটা ভাগ করবো? ওকে, সো টপিক ভাগ করতে গেলে আমাদের চলে যেতে, আমি যাচ্ছি ওখানে, সমস্যা নেই, আমি যাচ্ছি ওখানে। টপিক ভাগ করতে গেলে আমাদেরকে প্ল্যানটা বানাতে হবে। সেই প্ল্যানটার জন্য সব থেকে জরুরি সেটা হচ্ছে এস এবং ডাব্লিউ, স্ট্রং, উইক। এই যে দুইটা জায়গা আমি ক্রিয়েট করলাম, এটা তোমার জন্য করা ফরজে আইন, খুবই খুবই জরুরি। এটা করবাই, এবং তুমি এই ভিডিওর ভিতরে ফার্স্ট অফ অল এইখানেই পজ করে আগে এসে লিখে জিনিসটা যে আমি এটা করবই। কোনটা করবা আসলে? এই যে এইরকম ভাবে এটাকে সাজায় ফেলা, এই জিনিসটা মানুষজন অ্যাডমিশন পার হয়ে যায় তারপরও করতে চায় না ভাই, বুঝছো? আমি নিজেও হয়তো বা থাকলে একটু আলসেমি করতাম, বাট বিলিভ মি যদি করতাম তাহলে আজকে যেখানে আছি তার থেকে আরো ভালো জায়গায় থাকতাম। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত সর্বনিম্ন কতটুকু পার্সেন্ট পড়ছি? 30% মিনিমাম। আমার কাছে মনে হয় না যে 30% এর নিচে কেউ আছে। অ্যাটলিস্ট 30%, 40%, 45%, 50%, এই রেঞ্জটাতে সব থেকে বেশি। তারপরে এক দলের মানুষজন আছে 75%, কিছু মানুষ আছে হচ্ছে 90 to 100%, এই রেঞ্জে। সো তুমি আসলে যে রেঞ্জেরই মানুষ হও না কেন, যে রেঞ্জেরই, আমি 100% ছাড়া যে রেঞ্জেরই মানুষ হও না কেন, সবার জন্যই বলতেছি, স্পেসিফিক্যালি তোমাকে টার্গেটই রাখতে হবে যে আমি যে রেঞ্জেরই মানুষ হই, আমার স্ট্রং জিনিস কোন জায়গাগুলো স্ট্রং, যেগুলো আমি পারি। পিসিএমবি এটা হচ্ছে প্রিলিমিনারি, প্রথম কাজ। তারপরে ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, সেটাও তো লাগবে আমাদের। প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কথা বলতেছি, কারণ তোমার বোর্ড পরীক্ষাতে প্রত্যেকটা সাবজেক্টের মার্কই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এই যে স্ট্রং জায়গাগুলো সেটাকে নোট ডাউন করলা, উইক জায়গাগুলো এখানে নোট ডাউন করলা, টোটালি ডিফারেন্ট একটা কালিতে, টোটালি ডিফারেন্ট ভাবে। এইরকম ভাবে যেটা করলা সেটাকেই তুমি এই রুটিনের ভিতরে ইনকর্পোরেট করবা। এই যে সকাল বিকাল রাত এই যে রুটিনটা করছো না ভাই, যে এই যে তুমি টোটাল পড়ার যে রুটিনটা করছো, এই রুটিনের ভিতরে ইনকর্পোরেট করবা। এটাকে কোন জায়গাটাকে? এই যে এটাকে, এই যে এটাকে। আচ্ছা, এখন সিম্পল কথা হলো আমরা পিসিএমবি তে কিভাবে পড়বো এবং ইফিসিয়েন্সিটা আমি আমার কিভাবে বাড়াবো। ইফিসিয়েন্সি এটা সব থেকে বেশি জরুরি। মানে তুমি ধরো হচ্ছে ইন্টারনালি চার্জ হইলা, মোটিভেশন আছে, ইফিসিয়েন্সি বাড়াতে পারছো না, মানে তুমি আসলে ইফিসিয়েন্টই হইতে পারছো না, মানে তোমায় পড়তেছো খুবই, আগাইতেছে না। হইতেই পারে, কেন হইতে পারে জানো? দুইটা কারণে। সব থেকে বড় ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে না পারা জিনিস পড়ি, খালি না পারা জিনিস আমরা হচ্ছে পড়ি, নতুন জিনিস পড়ি। এবং আমি আসলে স্কুল লাইফে খুব ভালো একজন স্টুডেন্ট থাকার জন্য এখনো চিন্তা করি আসলে যে এখনো তো পড়লে আমার পারার কথা, আমি তো স্কুলে এর জিনিস একেবারে খুব সেরা ভাবে পারতাম, পড়লেই তো পারতাম, তাহলে পারতেছি না কেন, এখনো পারতেছি না কেন, এরকম চিন্তা ভাবনা হইতে পারে। আচ্ছা, এটার বেসিক কারণটা হচ্ছে যে তুমি ওই সময়ে যেরকম যত বেশি ডাইভার্টেড চিন্তা ভাবনা করতাম, এই সময়ে এসে অনেক বেশি ডাইভার্টেড চিন্তা ভাবনা করি। আমাদের মাথার ভিতরে এখন অনেক কিছু জিনিসপত্র ঢুকছে, বেশ কিছু দায়িত্ব চলে আসছে ঘাড়ের উপরে। তো এগুলা নিয়ে আসলে চিন্তা করার জন্য তুমি এখন চাইলেই ওই আগেকার মতন ব্রেনটাকে এফিশিয়েন্ট ভাবে কাজে লাগাতে পারো না, বাট স্টিল এটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব। এটা অ্যাচিভেবল। কিভাবে অ্যাচিভেবল মাথায় রাখবো সবসময়। একটা হচ্ছে রিভিশন। হ্যাঁ, বলতে পারো যে রিভিশন কি ভাই, আমি তো পারি না, আমার তো কমপ্লিট না, আমি রিভিশন করবো কি, যাইতেছি, নো প্রবলেম। আরেকটা হচ্ছে নতুন পড়া, আরেকটা হচ্ছে নিউ পড়া, নিউ লেসন। এই দুইটা জিনিসকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? রিভিশনটা আমরা করবো কাদের জানো? যেটা আমরা এই যে বললাম না ভাই, আমার 30, 40, 50, 75, 100% যতটুকুই কমপ্লিট হোক না কেন, যতটুকু কমপ্লিট হয়েছে ততটুকু পর্যন্ত রাখবো। ততটুকু পর্যন্ত ওই রিভিশনের অংশটা রাখবো হচ্ছে প্রত্যেক দিনের একটা কাজের জন্য।
প্রত্যেক দিনের একটা কাজের জন্য। ধরো যে আমি 8 ঘন্টা পড়ার যে কথা বললাম তোমাকে, যে আমি সকাল বিকাল টোটাল মিলে 8 ঘন্টা পড়বো, 8 ঘন্টা পড়ার ভিতরে আমি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় রাখবো হচ্ছে যা পড়ছি সেটা পড়তে, যা পড়ছি লিটারেলি ওটা তুমি পারো আবার পড়ো, নো প্রবলেম। তারপরে প্রত্যেকটা দিন এই যে 3 ঘন্টা থেকে প্রত্যেক 1টা ঘন্টা আছে না, ধরো ফিজিক্সের তুমি 1 ঘন্টাতে একটা চ্যাপ্টার পড়লা, ওটার সাথে সাথে আরেকটা চ্যাপ্টারে আরেকটা টপিককে যুক্ত করো, একটা টপিককে যুক্ত করো, দরকার নাই যে টোটাল চ্যাপ্টারটা একদিনে পড়ে ফেলতে হবে নতুনটা, কিন্তু আরেকটা টপিকের আরেকটা চ্যাপ্টারকে যুক্ত করো। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, বায়োলজির ক্ষেত্রেও সেম, এরকম ভাবে অল্প অল্প করে ওটাকে নাও, তুমি এটাকে ধীরে ধীরে নাও, প্রত্যেক দিন হালকা হালকা করে বাড়াও, প্রত্যেক দিন হালকা হালকা করে বাড়াও, যা পড়তেছো সেটা সুন্দর মতো নোট ডাউন করো, নোট ডাউন করো, খাতার ভিতরে লিখো। তোমার পড়ার থেকে শোনার থেকে লিখলে কিন্তু বেশি মনে থাকবে, সো এটাকে লিখো, প্রত্যেকটা দিন অল্প অল্প করে বাড়াও এই জিনিসটাকে। সো তুমি যে আসলে 3-4 ঘন্টা যেটা পড়তেছো রিভিশন করতেছো, ওটা কি ওই জিনিসই রিভিশন করবা না, তুমি কি করবা, তুমি আসলে বোর্ড সিকিউ এনাফ বোর্ড সিকিউ প্লাস এমসিকিউ সলভ করবা। যারা অলরেডি সম্পূর্ণ 100% সিলেবাসটা কভার করে ফেলছো, তারা এই যে আমরা এখানে প্ল্যান দিয়ে রাখছি, এটার ভিতরে যাবো আমরা, এই প্রত্যেকটা দিনে কিন্তু এনাফ সংখ্যক যথেষ্ট পরিমাণ যেন তোমার বোর্ড সিকিউ এবং এমসিকিউ সলভ থাকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? প্রত্যেকটা দিন, মানে এই যে প্রত্যেকটা দিনের ভিতরে এনাফ পরিমাণে, এরা তোমার ইবিআই এর জন্য এবং পিসিএমবি এর জন্য। এবং তারপর আমি বলবো যে তুমি যদি আসলে আরেকটু এক্সট্রা টাইম পাও, মানে প্রত্যেকটা দিন যদি 1 আওয়ার করেও নিতে পারো, সেটাতে একটা কাজ করতে পারো, সেটা হলো যে একটু এক্সট্রাটা কি, ওই যে বইয়ের শেষেও দেখবা যে বইয়ের এমসিকিউ এর সাথে সাথে ওই শেষের দিকে তুমি দেখবা ভার্সিটি কোশ্চেন, ভার্সিটির তারপরে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, তারপরে মেডিকেলের কোশ্চেন, এগুলো কোশ্চেন কিন্তু অ্যাডেড থাকে। সো ওই কোশ্চেন গুলো একটু দেখে রাখতে পারো, এটা খুব জরুরি না। হ্যাঁ, তোমার ধরো এখনো 50% কমপ্লিট হয় না, তোমার জন্য এটা মোটেও জরুরি না, আমি বলতেছি। আবার যারা হচ্ছে যে টোটালটা কমপ্লিট করেছে তাদের জন্য যে খুবই জরুরি এমন না, বাট এটা যদি তুমি রাখো দেখবা তোমার মানে অ্যাডমিশন লাইফে তোমাকে এটা অনেক বেশি হেল্প করতেছে, তুমি অনেকটা আগে রাখছো, আগে থাকতেছো, এরকম সেই কাজটা তুমি করতে পারো। ওকে, এখন এটাই কাজ যে তুমি আসলে বোর্ড সিকিউ এবং বোর্ড এমসিকিউ মানে সলভ করবা, কোনগুলা যেগুলো তুমি পারো রিভিশনের। এখন তুমি যদি ভাব প্রত্যেকটা দিন এরকম ভাবে এগো, একটু একটু করে ওটাকে বাড়াও, নিউ লিসনটা যদি একটু একটু নেওয়ার চেষ্টা করো, একটু অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করো, একটা টপিক নিলা, পরের দিন 2টা টপিক, তারপরের দিন এরকম ভাবে একটু বাড়াতে তাহলে দেখবা, বিলিভ মি, উইথিন জাস্ট 1 উইক, একটা সপ্তাহ যদি এরকম এই রুটিনটা মেনে চলতে পারো, তুমি দেখবা যে তোমার এফিসিয়েন্সি কাইন্ড অফ ডাবল এর কাছাকাছি, 2x এর কাছাকাছি চলে গেছে। এটা পসিবল। এখন আমাদের মাইন্ড এরকম ডাইভার্টেড, বাট স্টিল এটা আমাদের দ্বারা কিন্তু পসিবল, আমরা কিন্তু এটা করতে পারি, ঠিক আছে? সো বি ক্লিয়ার, ওরকম ভাবে থাইকো। এখন আমি চলে আসলে লাস্ট একটু খালি কথা বলি যে তোমরা এই এপ্রিল, মে এবং জুন এই লাস্ট দিনটা গেলে কিভাবে কাজে লাগাবো। ধরো এখানে কিন্তু আরো 16টা দিন মতন সময় আছে, আমি ওটাকে এক্সট্রা ভাবে ধরি নাই, তুমি ওখানে আলাদা ভাবে রিভিশন করবে, আমরা রিভিশনের প্ল্যান আলাদা ভাবে দিব। এখন কথা হলো এপ্রিলের যা 20 দিন সময় আছে, এপ্রিলের 20 দিন এবং মে, এই মে মাসটা টোটালটাই রাখো হচ্ছে তুমি তোমার গ্যাপ ক্লিয়ারের জন্য, যাদের গ্যাপটা এখন পর্যন্ত হয়ে আছে তারা গ্যাপ ক্লিয়ারের জন্য রাখো। প্ল্যান যে বানাইলা, এখানে যে তোমার উইক পয়েন্ট গুলো, সেটা তুমি কোন জায়গা থেকে দেখে বের করবা। হিউজ সংখ্যক পিসিএমবি থেকে শুরু করে এত বেশি পড়া কোথা থেকে নিয়ে আসবো ভাইয়া, কোন কোন টপিক মাস্ট পড়তে হবে, এটা জানার জন্য সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে আমাদের সাজেশন, কি মানে এইচএসসি সাজেশন এবং সাজেশন উইথ সলিউশন। সাজেশন নিলে আসলে এর সাথে সাজেশন উইথ সলিউশন এটা কিন্তু ফ্রি থাকে। আমি ওখানে লিখে রাখছি একটা জিনিস যে কিভাবে শেষ করব, কোথা থেকে পড়বো। আমার মতন মানুষ এখন ভার্সিটিতে উঠে কোথা থেকে পড়বো এই জিনিসটা এখন সে স্লাইড, ইউটিউব, চ্যাটজিপিটি এগুলা থেকে পড়ে ফেলতে পারে, মানে জাস্ট আমি বলতে চাচ্ছি কন্টেন্ট থেকে। বাট আরো একটা হতভাগা মানুষ আছে, যেটা আমি ছিলাম আসলে আমার কলেজ লাইফে, সেটা হলো আমি খালি বই পড়ে ফেললে, বই তো না, আমার রীতিমতন একটা মানে টোটাল ক্লাস আমাকে কেউ বুঝাইতেছে এই জিনিসটা লাগতো, আমি হয় অফলাইনে কোথাও যে ভর্তি হতাম, না অনলাইনে হচ্ছে যে সিঙ্গেল কোনো হচ্ছে মানে তাদের যেটা সব থেকে ভালো হইতো, মনে হইতো যে আমি ওনার কাছ থেকে বুঝি বা পারি, ওখান থেকে হচ্ছে কোর্স কালেক্ট করতাম। সো আমার মতন যারা আছো লিটারেলি, তাদেরকে আসলে এখন যদি মনে হয় যে না ভাই আমার ক্লাস করেই শেষ করতে হবে, নো প্রবলেম, তুমি কোর্সে যুক্ত হও, ক্লাস নাও, কিছু করার নাই। তোমার যদি এখান থেকে মাত্র 10টা মার্কও বাড়ে, তাও কিন্তু এটা তোমার লাভ, জিনিস বুঝো। তুমি যদি আসলে নিজের সাহায্যের জন্য না আগে আসো, তাহলে কিন্তু 10টা মার্কও বাড়বে না, ব্যাপারটা এরকম। বাট যদি তোমরা স্টিল এনাফ ম্যাচিওর হও যে না ভাই আমি বই থেকে অন্তত কমপ্লিট করতে পারবো, তো বিলিভ মি এটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন। এটা জাস্ট সাজেশন, এইচএসসি সাজেশন যে আসলে কোন টপিক গুলো মাস্ট পড়তেই হবে। তোমার ধরো 30% মাত্র কমপ্লিট, 70% ইনকমপ্লিট হয়ে আছে, এত টপিকের ভিতরে ভাই কোনটা পড়বা? বইয়ের কোন অধ্যায় কি ছোট মনে হয় তোমার কাছে? মোটেও না। কোন অধ্যায়ে কি কম টপিক আছে? না। বাট সব টপিক কি পড়তে হবে? এটা উত্তর না, সব টপিক কিন্তু পড়তে হয় না। যেগুলা পড়তে হয় সেগুলো আমরা সুন্দর মতন এখানে যুক্ত করে ফেলতে পারি। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু এনা বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, যে বোর্ডের কোশ্চেন গুলো অন্তত মাস্ট বি করতেই হবে। এর থেকে বেশি করতে পারলে তুমি যে কোনো একটা অফলাইনের বইয়ের থেকে তুমি ওটা করো, নো প্রবলেম। উদ্ভাসের বই থেকে করো, আদার্স অন্য যে কোনো বই আছে, অনেক বেশি আছে, ওগুলা থেকে করো। টেস্ট পেপার, সাপ্লিমেন্ট তোমার কাছে থাকতেই, এগুলা থেকে করতে পারো, নো প্রবলেম। বাট এটুকু মাস্ট, এটুকু করতেই হবে।
তো তুমি এই বইটা দেখতে পারো, মানে ডিসক্রিপশন বক্সে এটা লিংক পেয়ে যাবা, ডেমো পিডিএফটা দেখতে পারো, পছন্দ হবে অর্ডার করে ফেলো, অর্ডার করে হচ্ছে তুমি এটা কমপ্লিট করো যে কিরকম ভাবে এটা নিয়ে আসবা। এরপরে চলো আমি যেটা বললাম যে তুমি টোটাল মেয়ের টাইমটাই, যে টোটাল টাইমটা 30টা দিন রাখলা হচ্ছে গ্যাপ ক্লিয়ার করার জন্য। বিলিভ মি, তোমার যদি 30% মাত্র কমপ্লিট হয়ে থাকে তাও এই 30 দিনে পসিবল এই গ্যাপটা ক্লিয়ার করা। পসিবল, ইম্পসিবল কিন্তু না। সো একেবারে ডিটারমাইন্ড হও, মোটিভেটেড হও এবং শুরু করো। শুরু করো। প্রথম ধাপটাই কঠিন, ফার্স্ট দিন 8 ঘন্টা কঠিন, সেকেন্ড দিন 8 ঘন্টা কঠিন, থার্ড দিন বাট ফোর্থ দিন এটা তোমার দিন। ফোর্থ দিন আর 8 ঘন্টা কঠিন না। তোমার যেন রীতিমতন কোনোদিন যদি 8 ঘন্টা পড়তে যে একটু কমে যায়, 5 ঘন্টা 6 ঘন্টা, যেন খারাপ লাগা কাজ করে যে আমি কেন পড়তে পারলাম না। যদি এরকম পরিমাণে মোটিভেশনটা ধরে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাকে মানে জিরো থেকেও তুমি যদি আসলে চেষ্টা করো তাও ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলা পসিবল, অ্যাটলিস্ট এইচএসসি তে টিকে যাওয়ার মতন বা এইচএসসি তে রেজাল্টটা করে ফেলার মতন। এরপরে আসলে যদি আমরা চিন্তা করি জুনের 10 দিন, জুনের 10 দিন যে সময়টা রাখছো এটা হচ্ছে তোমার হাতে রাখা। বলা যায় না শেষ হচ্ছে না, কোনো কারণে হইলো না, যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে, কোনোদিন তুমি চালাতে পারলা না। সো এই 10 দিনটাকেও তুমি ওখানে সুন্দর মতন রিভিশন প্লাস হচ্ছে গ্যাপ ক্লিয়ার এরকম ভাবে রাখবা। এবং আমাকে যদি পার্সোনালি বলো তাহলে আমি বলবো হচ্ছে এই 10টা দিন এনাফ সংখ্যক, যারা তোমরা গ্যাপ ক্লিয়ার করতেছিলা তাদের এই 10টা দিন এনাফ সংখ্যক সিকিউ এবং এমসিকিউ সলভ করতে হবে। বোর্ড কোথাকার এগুলা সবগুলো হচ্ছে কিন্তু বোর্ড সিকিউ এবং বোর্ড এমসিকিউ সলভ করতে পারতে হবে। যারা পরবর্তীতে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ যে ভাই আমি আর সায়েন্স থেকে পরীক্ষা দিব না অ্যাডমিশনে, তাদের জন্য বলবো তাদের জন্য ইবিআই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি মেডিকেল প্রিপারেশন নাও, ম্যাথ প্রিপারেশন না, মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন নাও, সব থেকে আইডিয়াল প্রিপারেশনটা হচ্ছে ভাই এই যে পিসিএমবি পড়া, পিসিএমবি প্রিপারেশন। এই একটা জিনিস পড়লে তুমি সব জায়গার ভিতরে আসলে টিকতে পারবা, সব জায়গার ভিতরে ইনশাআল্লাহ মোটিভেশন ধরে রেখে কাজ করতে পারবা। ঠিক আছে? সো পিসিএমবিটার ভালো গুরুত্ব দিও। এখন বোর্ড জিনিসপত্র পড়লেই হয়েছে, বোর্ড সিকিউ বোর্ড এমসিকিউ সলভ করতে পারলে হয়েছে। কজ সব থেকে বেশি জরুরি আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে হবে, এবং সেটার জন্য সব থেকে বেস্ট উপায় হলো এরকম ভাবে টপিক সাজাও। এই টপিকের ভিতরে যেটা তোমাদের গুরুত্ব, মানে যেটা তুমি পারো সেটাকে রিভিশনের ভিতরে সিকিউ এমসিকিউ সলভ করো, যেটা তুমি পারতেছো না সেটাকে অল্প অল্প করে নাও, কারণ তোমাকে ইফিসিয়েন্সি ধরে রাখা লাগবে। আমি কিন্তু আবার বলতেছি, তুমি কোনো জিনিস একদিন পড়তে পারতেছো, খুব পড়তে পারতেছো, লস করে না ব্রেনের একেবারে। ঠিক আছে? আস্তে আস্তে এটাকে বাড়াও। একটা উইকে তুমি দেখবা যে তোমার ইফিসিয়েন্সি 2x চলে গেছে, কিন্তু ডাবল হয়ে গেছে। বাট তুমি যদি একদিনে এটাকে চাও যে একদিনে আমি সব পেরে ফেলবো, কেন পারতেছি না, ইগো ইস্যু চলে আসতেছে, আমি তো পারি, এরকম ভাবে নিতে গেলে দেখা যায় যে আমরা একটা বাংলা মানে একেবারে কমপ্লিট করতে পারি না। আবার আরেকটা কোনো মোটিভেশনাল ভিডিও দেখা লাগে 30 মিনিটের, 14 মিনিটের, 15 মিনিটের, তারপরে দেখা যাচ্ছে হইলে হইছে, না হলে নাই, এরকম একটা জিনিস। তো যাই হোক, কথাবার্তা এতটুকুই। তো আশা করি বুঝতে পারছো টোটাল জিনিসটা। আমরা ইনশাআল্লাহ ফুল রিভিশনের পুরো প্ল্যান, মানে যে কোন কোন সাবজেক্টের কোন কোন টপিক মাস্ট বি পড়ে যেতেই হবে, কোন কোন অধ্যায়, এই প্ল্যানটা আশা করি খুব দ্রুতই তোমাদের দিব। স্টিল যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে কাইন্ডলি কমেন্ট করো, আমি হচ্ছে যে নিজে চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার, এবং নিজে সেখান থেকে যে প্রবলেমগুলো তোমরা ফেস করতেছো এখন সেখান থেকে চেষ্টা করবো হচ্ছে পরবর্তীতে টোটালটা মিলে আর একটা এরকম কোন একটা মানে একেবারে ডিস্টিংক্টিভ কোন একটা গাইডলাইন ভিডিও নিয়ে চলে আসার। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।